আসসালামু আলাইকুম। আমি নরিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপি ক্রেভিং চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপির জন্য আমি এখানে দুইটি মুরগি নিয়েছি, দুটি মুরগির মাংস নিয়েছি এবং এটা কিন্তু পাকিস্তানি মুরগি। এবং মাংসগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালো মতো মাংসের গায়ে ঢোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, টক দই দিচ্ছি 1 টেবিল চামচ এবং লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার এই সব মশলাগুলো দিয়ে মুরগির মাংসটি ভালো মতো মাখাতে হবে। মাংসটি খুব ভালো মতো মাখিয়ে আমরা এটা ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে মাংসটি খুব ভালো মতো মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এবার আমরা মাংসটাকে ভাজতে নিয়ে এসেছি। এখানে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার আমি একে একে এই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লো থাকবে। মাংসগুলো আমি প্রথমে কিছুক্ষণ ঢেকে রাখবো যেন একটু সেদ্ধ হয় এবং ভালো মতো ভাজাও হয়। আর এখানে আমি মাংসের প্রত্যেকটা সাইড 8 থেকে 10 মিনিটের জন্য ভেজে নেব। তবে একটু ঢেকে ঢেকে ভাজতে হবে যেন মাংসটা সেদ্ধ হয়। প্রতি সাইড 8 থেকে 10 মিনিট করে ভেজে নেওয়ার পর আমি মাংসটা তুলে নিব। এবার আমি রোস্টের জন্য গ্রেভিটা তৈরি করব যেটা। এবার এখানে আমি একটি পাত্রে চুলায় দিয়ে দিচ্ছি আধা কাপ তেল, সয়াবিন তেল দিয়েছি, দিচ্ছি 2টো তেজপাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি প্রথমে আধা কাপ দিয়েছি, এরপর আরও আধা কাপ দিব, টোটাল 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পরে আমি যেগুলো দিব সেগুলো যেন পুড়ে না যায়, এজন্য পানিটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা,
পেঁয়াজ বাটা দিচ্ছি 4 টেবিল চামচ। আমি এখানে প্রথমে 3 টেবিল চামচ দিয়েছি এবং পরে আমি আরও 1 টেবিল চামচ অ্যাড করেছিলাম। এ পর্যায়ে আমি একটি দারচিনি এবং 2টি এলাচ দিয়ে দিচ্ছি। আর মাংসের ম্যারিনেশনের ফলে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে টক দই দিব আধা কাপের একটু কম। এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি চীনা বাদাম বাটা ব্যবহার করেছি। কিশমিশ বাটা দিচ্ছি 1 চা চামচ। মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। এ পর্যায়ে লাগলে অল্প অল্প পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার মনে হয়েছিল যে তেল একটু কম হয়েছে, এজন্য আমি আরও আধা কাপ তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য লবণ দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যেন মশলায় ভালো স্বাদ আসে। এবার আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে এবং টেস্টটাও ভালো হয়। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে টমেটো সস দেওয়ার ফলে কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম মশলার সাথে মাংসটাকে। এবার আমি এর মধ্যে কাঁচামরিচ দিচ্ছি 5-6টা, মাঝখান থেকে চিড়ে দিচ্ছি ঝালের জন্য। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি 2.5 কাপ পানি দিচ্ছি।
পানিটা দেওয়া হলে মাংসটা ঢেকে রান্না করব 30 মিনিটের জন্য, এবং এই 30 মিনিটের মাঝে এসে আমি মাংসটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। 30 মিনিট কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। 30 মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে এর মধ্যে 5-6টি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি এবং একটি বড় লেবুর অর্ধেক কেটে তার রসটা দিয়ে দিচ্ছি। মাংসটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ চিনি, পাঁচ 6 মিনিট এটাকে আরেকটুখানি এভাবে ফুটিয়ে রান্না করে নিব এবং একটু নেড়ে চেড়ে নিব। রোস্ট রান্না হয়ে গিয়েছে এবং এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, এবং আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।